সাল 1940। কলকাতার বাসিন্দা হরিপদ চক্রবর্তী থাকতেন ঢাকুরিয়া লেকের কাছে। তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যজমানি করেই তার দিন কাটত এবং তিনি ছিলেন একজন খুব বড় কালী মায়ের ভক্ত। 1948 সালের শেষের দিকে তার গুরুদেব তাকে একদিন ঢাকুরিয়া লেকের কাছে ডেকে জানান তিনি যেন পঞ্চমুণ্ডির আসন তৈরি করে আরো কঠিন তন্ত্র সাধনার মাধ্যমে মা কালীকে প্রসন্ন করার রাস্তায় এগোতে থাকেন। গুরুদেবের আদেশ অনুযায়ী তিনি পঞ্চমুণ্ডির আসনে বসে শুরু করলেন নতুন করে তন্ত্র সাধনার অধ্যায়। কিছুদিন যেতে না যেতেই তাকে দর্শন দেন স্বয়ং মা কালী। তিনি তাকে জানান তিনি যেন খুব তাড়াতাড়ি একটি দক্ষিণাকালীর মন্দির তৈরি করে তার পুজো শুরু করেন। 1949 সালে মা কালীর আদেশ মতো অনেক কষ্টে একটি গোলপাতার মন্দির তৈরি করে ঢাকুরিয়া লেকের কাছে তিনি শুরু করলেন তন্ত্র সাধনা এবং মা কালী আবার তাকে পুনরায় দর্শন দেন। তখন তিনি মা কালীকে বলেন তার সামর্থ্য নেই বড়ভাবে মা কালীর পুজো করার, তিনি চান যেন এই মন্দির বড়ভাবে প্রতিষ্ঠিত হয়। তখন মা কালী তাকে জানান সময়ের সাথে সাথে তার এই মন্দির অবশ্যই বড় হয়ে উঠবে এবং হরিপদ চক্রবর্তী বিখ্যাত থাকবেন তার এই মন্দির প্রতিষ্ঠার জন্য। এবং তিনি এই মন্দিরের নাম তখন দিয়েছিলেন 108 করুণাময়ী কালী মাতার মন্দির। পরে তার নাম বদলে হয় লেক কালীবাড়ি। জয় মা কালী।